নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। তুলসী গাছ বাড়িতে রাখা খুবই শুভ এবং স্বাস্থ্যকর। এই গাছ শুধুমাত্র পরিবেশকে পরিশুদ্ধ করে না, বরং আধ্যাত্মিক ও শারীরিক উপকারিতাও প্রদান করে। তবে বাড়িতে তুলসী গাছ রাখার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা জরুরি, যাতে ভগবান শ্রী নারায়ণ ও মা লক্ষ্মী কখনো অসন্তুষ্ট না হন এবং তুলসী গাছের এই শুভ শক্তির মাধ্যমে সদা সর্বদা আপনার পরিবার উপকৃত হতে পারে। 1. তুলসী গাছ বাড়ির পূর্ব, উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখুন। 2. রবিবার দিনটি হলো দেবী তুলসীর জন্মবার, তাই এই দিন ভুল করেও তুলসী গাছের পাতা তুলবেন না। 3. একাদশীর দিনও এই গাছের পাতা তুলবেন না। একাদশীর দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে তুলসী গাছের পাতা তোলা মানে তুলসী মাকে বিরক্ত করা, যিনি ভগবান শ্রী বিষ্ণুর প্রিয়। হিন্দু ধর্মমতে তুলসী দেবী একাদশী তিথিতে বিশ্রাম নেন। এই দিনে তার পাতা তোলা মানে তার বিশ্রামকে ব্যাহত করা। একাদশী ব্রত পালনের যে পুণ্য অর্জন হয়, এই দিন তুলসী পাতা তুললে তা বিনষ্ট হয়। 3. প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে রবিবার দিন তুলসী দেবীর বিশ্রামের জন্য, তাই এদিন তুলসী গাছে জল দেবেন না। 4. তুলসী গাছের পাশে বা নিচে শিবলিঙ্গ রাখবেন না, এতে ভগবান শিব অসন্তুষ্ট হন, ফলে গৃহের অকল্যাণ হয়। 5. তুলসীর চারা দান করা শুভ বলে মনে করা হয়, কিন্তু রবিবার বা একাদশীর দিন ভুল করেও তুলসীর চারা দান করবেন না। 6. স্নান না করে বা সন্ধ্যায় তুলসী গাছের পাতা তুলবেন না। আশা করি বাড়িতে তুলসী গাছ রাখার নিয়মাবলী এবং উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনার পরিবারের স্বাস্থ্য ও মঙ্গল নিশ্চিত হোক এই কামনা করি। সঠিক যত্ন এবং নিয়ম মেনে চললে এই গাছটি আপনার বাড়ির সুখ সমৃদ্ধি এবং স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়ক হবে এবং ভগবান শ্রী হরির পরম আশীর্বাদ লাভ করতে পারবেন। পরবর্তী ভিডিওগুলি উপভোগ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।